কন্টেনার পোর্ট করবে যে আর কি সাড়ে এই কন্টেনার পোর্ট করলে নারায়ণগঞ্জ আবার জন্মওয়াট হয়ে যাবে। সো পাঁচের ডামি তার পরিপূর্ণ রূপ পাবে। সো এই কাজগুলি করা কিন্তু খুব কঠিন কাজ না, খুব কঠিন কাজ না। কালকে আমি এখন আগে যারা আমার বন্ধু ছিল মনে করেন ছোট পোস্টে, এখন সব সচিব হয়ে গেছে অনেক জয়েন্ট সেক্রেটারি। কালকে এক জায়গায় বসি কত পরশু দিন রাত্রে আমি লেবরা আমি দিবি মেয়ার তোরা দিবি কি, যে আমি নাম বলবো না এক সচিবে, এক কসম আমি কথা বলবো না। তার বলছে শুনো স্বামী তুমি যদি হও যাও, প্রথম দিন তোমার আমি 25 কোটি টাকা দিই, প্রথম দিন। কানেকশন আমি পাগল মানুষ, আপা জানে যে এটা আমার পাগল ছেলে একটা, হ্যাঁ ছোট মানুষের মতো করি, বয়স হয়েছে ওনার কাছে গেলে মনে, আমার মায়ের কাছে গেলে আমি আমার বাচ্চা হয়ে যাই, নেত্রীর কাছে গেলে আমার মায়ের মতো বাচ্চা হয়ে যায়। যদি ওনার কাছে কাগজ আমি 2 নম্বরই পয়সা খায়, তো ওনার হাতে যদি আমি কাগজটা দিই আমার কাগজ ফেরত আসবে না। আর মন্ত্রী মিনিস্টার যেটা আছে আল্লাহ ভাই চাপানো দোয়া, যেভাবে আমার বদনাম ছড়াইছে পত্র পত্রিকার কথা কইয়া মন্ত্রী অর্ধেক তো জুনিয়র অর্ধেক সিনিয়র যাই হোক না কেন, শরীর টরীর দেখিয়া নাম টাম শুনি না, যদি কাগজ দিই ওই কাগজ তারা ফেরত দেবে, আশা করি দিই। আমার দরকার আমার এলাকার কাজ নিয়ে কাজটা করা। সো কেন করতে চাই আমি একটা কারণ চাই যে আফটার মাই ডেথ, আমার মৃত্যুর পরে যদি বাবর কাকার সভাপতিতে আপনাদের উপস্থিতিতে একটা মিটিং হয়, এখানে যদি আপনারা থাকেন, যাতে এইটুক সবাই বলে যে নারায়ণগঞ্জে একটা ছেলে আসছিল শামীম, কার ছেলে, জওয়াবের ছেলে, কার ছেলে, খান শেখ ওসমানের নাতি, ছেলেটা ভালো ছিল, নারায়ণগঞ্জটা খুব সুন্দর করে দিয়ে গেছে, ব্যাস আলহামদুলিল্লাহ। দোয়া এই কাজগুলি করলে আপনারা খুশি হবে, মানুষ খুশি হবে। আর এইসব ছোট ছোট রাস্তাঘাট এগুলি কোনো ব্যাপার না, এটা ও এগুলি কোনো ঘটনা না। আমার বড় ভাই নাসিম ওসমান আছে, ওদিকে কায়সার আছে ভাতিজা, নাসিম ওসমান সবাই ভদ্র হিসাবে তারা মন্ত্রীরা কয় নাসিম ভাই খুব ভদ্র, মানে এই লাইফে আমার কয় যে এটা তারা বেশি। আর ওইখানে কায়সার হইলেও নিরীহ মানুষ, তো ভদ্র আর নিরীহ ফার্স্ট বানাও, ভদ্র আর নিরীহ কাজ না হলে তারপরে আমি যাবো, আমি গেলে কাজ আমি আনতে পারবো। তোমার শিক্ষামন্ত্রী বলছি ইফতার পানি দাওয়াত দেওয়া, শিক্ষামন্ত্রী হিসাবে কলেজ সরকারি করেন বিশ্ববিদ্যালয় করেন, না করলে এই নেন আমার পদত্যাগ করতে যেমন যাইবেন আপনি ঠিক করেন। ও বেটা বিপদে কয়েক বিশ্ববিদ্যালয় করছে, কলেজে হয়েছে, লিঙ্গনের টাকা 1 ঘন্টায় আনছি, গোপালগঞ্জের টাকা কাইটা আনছি। সো এগুলি অনেক বুদ্ধিবাদী করে আনতে হয়। আর সেইগুলো ভাই আছে, এমপি আমি আছি, আর এই কাজটা কিন্তু তৈমুর ভাইকে দেওয়া হবে না, কিংবা কালাম সাহেবকে দেওয়া হবে না, কারণ প্রধানমন্ত্রী থাকে শেখ হাসিনা। যদি উনি হয়ে যায় তাহলে কি হবে, এখানে বরাদ্দ আসবে, সিটি কর্পোরেশন যদি 30 কোটি টাকা বরাদ্দ থাকে 30 কোটি টাকা 1 কোটি টাকা বেশি আসবে, স্বাভাবিক ব্যাপার। খালেদা জিয়া যদি প্রধানমন্ত্রী থাকতো আর আমি যদি মেয়র হইতাম, আমি তো খালেদা জিয়ার কাছে গেলেই তুমি আমার এত ভালোবাসতে যাই, এটা হ্যাঁ এটা স্বাভাবিক ব্যাপার। উনি অনেক মনে করে ভালোবাসে, তো তৈমুর ভাই তো তুমি যাইতে পারবো, কালাম সাহেব যাইতে পারবো, আমাকে মোটামুটি ওরা তো এত বেশি আদর করে না, আমার তো খালেদা জিয়া বলবো তুমি থাক আচারই না, হ্যাঁ। সো এটা একটা কমন সেন্সের ব্যাপার, আমার পার্টি পাওয়ারে আছে, সো আমার পক্ষে এটা সম্ভব। সো এই কারণে আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাবো। আর আমি প্রত্যেক জায়গায় একটা কথা বলি, আজকে আমি আসি তাকে নাও থাকতে পারি, আমার শিক্ষক বিভিন্ন বক্তব্য দিলেন, আমার স্যার, যারা আমার চেয়ে বয়সে ছোট ভাই, তোমাদের কাছে একটা কথা বলছে, এই ড্রাগস ফেন্সিডিল ইয়াবা এই শহরটাকে খেয়ে ফেলেছে। যারা খায় তাদের আমি ঘৃণা করি না, কিন্তু যারা বেচে, ভাই আমি যদি ইলেকশন করি, আপনি পাস করে যাই, আল্লাহ আমার পাস, তুমি আমার ভোট দিও না, কিন্তু আমি তোমার ভোট চাই না, যদি আমি পাস করে যাই তার আগে বেচা বন্ধ করে দাও, মানে মাটির তল থেকে তোমার ধরে নিয়ে আসবো। একটা পরিবারে যদি একটা ছেলে ড্রাগস খায়, ওই পরিবারটা দোজক হয়ে যায়, দোজক। আর যারা ইয়াং ছেলে আছেন আমার চেয়ে বয়সে ছোট, তোমরা শামীম ভাই জিন্দাবাদ দাও, কেউ নাসিম ভাই কও, কেউ কালাম ভাই কও, কেউ শেখ হাসিনা কও, কেউ খালেদা জিয়া কও, জিন্দাবাদ জিন্দাবাদ দাও, আমার জিন্দাবাদ দিও না, আমার বিরুদ্ধে কও, কিন্তু একটা কাজ করো, একটা কাজ হলো, সেটা হলো মা এবং বাবাকে সম্মান করো, মা বাবাকে মহব্বত করো। মা বাবার স্থান কতটি উপরে, আল্লাহ রসুলের পরেই মা এবং বাবার স্থান। মা বাবা অনেক কষ্ট দিও না ভাই, এই যে আমাদের যারা মা বাপ নাই, আমরা আজকে বুঝি যদি বাপ থাকতো, আমি আমার বাবার কবরে যাই, একবার চিন্তা করি যদি বাপটা একবার দেখতো যে আমি আজকে প্রতিষ্ঠা, তোমার আফসোস থেকে যাবে। কিছু না, তোমার বাপ্পা তোমার কিছু জানে না, বাসায় দিয়ে মায়ের পায়ে একটু হাত দিও, বলো মা কেমন আছো, মাথায় একটু হাত দিও। বাবার পাশে দিয়ে বললো বাবা তুমি অনেক কষ্ট করতেছো, বাবা চিন্তা করো না, আমি তো আসি, কোনো কাজ লাগে আমার বইলো, এইটুকু তোমার বাবা খুশি, আলহামদুলিল্লাহ। আর একটা জিনিস, সেটা হচ্ছে মহল্লার মুরব্বী। মহল্লার মুরব্বী এখন তুমি মস্তান, কেন
তুমি শামীম ভাইয়ের লোক, তুমি মস্তান, তুমি কালাম ভাইয়ের লোক, তুমি মস্তান, তুমি অমুক ভাইয়ের লোক। তুমি ইচ্ছা করলে রাস্তার পরে দোকানটা আছে মসজিদের সামনে খারাপ একটা দেন, এমনি খায় খারাপ খারাপ সিগারেট খাই, খাইতেই পারো সিগারেট। তুমি তো কুতু মুরব্বী যেতেছে আইচা মুরব্বী দিকে টাকায় দেখা, মুরব্বী তোর ঠেকা, তুই মাথা লুকায় লুকায় যা। মুরব্বী যাওয়ার সময় চিন্তা করবো এটা কার বলে, আসতে বলছি কার ছেলে ভাই, ওই যে জব্বর মিয়ার ছেলে, ওই জব্বরের ছেলে। তোমার একটা হাত ছাড়ে, ওনার সাথে দীর্ঘ শ্বাস আসে, ওইটার নাম বরদোয়া। মসজিদে বইয়া বিলাপ করলে কিন্তু দোয়া হয় না, ওইটার নাম হলো বরদোয়া। ঠিক এই কাজটি তুমি উল্টা করে করো, যে মুরব্বীটা যেতেছে তুমি চিনো না, তুমি চিনো না তাকে, একেবারে দেখো নি সময়, তোমার চেয়ে বয়সে বড়, তুমি দেখলে একটা মুরব্বী বয়সে বড়, গরিব বড় দেখো না, তুমি খারাপ গেলা, তোমার হাতে যেটা বিড়ি সিগারেট থাকে লুকায় গেলা, লুকায় গেলে চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন, একটা সালাম দিবা আসসালামু আলাইকুম, তুই পয়সা লাগবো লাগে না। উনি বললো এটা কার ছেলে, কোনকে ছেলে, বলো বাহ সুন্দর তো, এই যে বাহ কইলো, এই এক দোয়াতে তোমার সারা জীবন হয়তো তুমি পার পাই যাবে ইনশাআল্লাহ। সো যারা যারা বিএনপি করো আমার কোনো আপত্তি নাই, অন্য পার্টি করো আমার বিরোধিতা করো, যারা, আমি দুইটা শ্রেণীর ছেলেকে সবচেয়ে বেশি আদর করবো, যারা তার মা বাবা যাদের উপর সন্তুষ্ট এবং এলাকার ময়মুরব্বী যাদের উপর সন্তুষ্ট, এই দুই শ্রেণীর ছেলে আমার মাথার তাজ থাকবা। তোমরা আমার কাছে যা চাও আমি তোমার জন্য কিন্তু তাই আপনারা যদি মনে করেন, এখন আপনাদের কাছে আমি একটা অনুরোধ করি, যদি আপনারা মনে করেন যে আমাকে দিয়া যে কাজগুলি বললাম এটা যদি সত্যি কথা বলে থাকি, আমার প্রতি যদি আপনাদের একই থাকে, বিশ্বাস থাকে, এবং আপনারা যদি মনে করেন যে আমাকে দিয়ে এই কাজগুলি সম্ভব হবে, তাহলে আমি আপনাদের কাছে এখনো নির্বাচনের কথা আমি কোথাও বলিনি, আমি সব জায়গায় অনুমতি প্রার্থনা করতেছি। অনুমতি নেওয়ার পরে আজকে এই ইয়েতে গেছিলাম, রামগড়ে মদনপুর, হাজার হাজার লোক মাঠ হয়ে গেছে, তারা অনুমতি দিচ্ছে, সকালে আল্লাহ অনুমতি নিচ্ছি, তারা অনুমতি দিচ্ছে। যদি আপনারা আমাকে মনে করেন সত্যি সত্যি রাত্রিকালীন সময় আল্লাহকে হাজির না দিয়ে দেখা, সৃষ্টিকর্তাকে হাজির না দিয়ে দেখা, যে না তোমাকে আমরা, আমার জন্য আপনারা শুধু ভোট দিবেন না, যে আমার জন্য আপনারা ভোট চাইবেন, পরিশ্রম করবেন, এবং আমার জন্য আপনার ছেলে হইলে, আপনার ভাই হইলে, আপনার সন্তান হইলে, আপনার বন্ধু হইলে যা করতেন সেইটুকু আপনারা করবেন, সেটা যদি আপনাকে আপনার অনুমতি দেন যে হ্যাঁ স্বামী তুমি সামনের দিকে আগাও, আমরা তোমাকে আল্লাহর নামে দুই হাত তুলে বলতেছি তুমি সামনের দিকে আগাও, তাহলে আমি সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। পিছিয়ে দেখি না ভাই, আগাবো। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে আমি শুকরিয়া করলাম, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। কোনো মারামারি না, কোনো কাটাকাটি না, সবচেয়ে সুন্দর ইলেকশন আমরা নারায়ণগঞ্জকে উপহার দিব। আমি যদি নির্বাচিত হই, যারা আমার সাথে নির্বাচন করবেন তারা যদি পরাজিত হয়, আমি তাদেরকে আমার উপদেষ্টার সঙ্গে রাখা, তাদেরকে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়েই ইনশাল্লাহ একটা সুন্দর নারায়ণগঞ্জ করতে চাই। আমি আপনাদের সবার সহযোগিতা চাই। আমাকে আজকে সুযোগ করে দেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ রাখি। দীর্ঘক্ষণ বক্তব্য রাখলাম, এই কারণে রাখলাম, আপন মানুষের কাছে মানুষ বেশি কথা বলে, আপনারা আমার খুব কাছের মানুষ, আপন মানুষ, আমার মুরব্বী, আমি আপনাদের সময় নষ্ট করলাম, বিরক্ত করলাম, আমার কথাবার্তায় আচার আচরণে যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো দম্পতি হয়ে থাকে, আমাকে আল্লাহর কাছে সবাই মাফ করবেন। আল্লাহ সবার উপরে রহমত থেকে আপনাদের যারা এখানে আছেন আমাদের সবার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে বরকত দেন, হেফাজত করুন, হেদায়েত করুন। যে কথা বললে, যে কথা শুনলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, আমাদের সবাইকে সেই কথা এবং সেই পথে চলার তৌফিক আল্লাহ দেন। আমাদের সবাইকে যাতে দুজকের আযাব থেকে, কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন। যারা আমরা অসুস্থ আছি তাদের সুস্থ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের সবার নেক বাসনাগুলি পূর্ণ করেন এবং সবাইকে যাতে হেদায়েত করেন ভালো পথে চলার জন্য। আমরা যাতে বিভিন্ন ধর্মের মানুষ এখানে আছে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, আমরা যাতে সবাই একসাথে থাইকা এই বাংলাদেশকে একটা সুন্দর দেশ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই দেশের উপরে রহমত দেন, এই বলে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বাংলা। আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলেন। এবার আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আজকের সভার সভাপতি, আত্রা এলাকার মুরব্বী আলহাজ ফজলে রাব্বি খান বাবর সাহেব।